ফেসবুকে জন্মদিনের উইশ করা কতটুকু শরীয়ত সম্মত? দেখেন, মানুষ যখন সুখে থাকে পেটে কত কিছু নাড়া দেয়। একটা কথা আছে না, সুখে থাকলে জিলাপি বানায় বসে বসে। এখন আমাদের অবস্থা হয়েছে এটা। ওই চাচাদেরকে জিজ্ঞাসা করেন, মুরব্বী যারা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করেন, আজ থেকে 30 বছর 40 বছর আগে জন্মদিবস কাকে বলে ওনারা শুনছেনি। কারণ ভাতই খাইতে পায় না, কি এর কেক কাটবো। আর এখন মাশাআল্লাহ ভাত তরকারি খাইয়ে আরো টাকা পয়সা থাকে, আকাম করার তো জায়গা খুঁজে বাইর করতে হবে। এই জন্য কেক কাটে, মোমবাতি জ্বালায়, হ্যাপি বার্থডে টু ইউ দেয়, আকাম কুকাম করে। কারণ হলো আল্লাহ রব। দেখেন, মনে রাখবেন, জন্মদিবস উদযাপনের এই কালচার খ্রিস্টানদের। এটা কাদের? খ্রিস্টানদের। তারা এটা শুরু করেছে। মুসলমানরা কখনো জন্মদিবস উদযাপন করতে পারে না। আরে ভাই, আপনার কোন জন্মদিবস যদি আসে, এই তারিখে আপনার জন্ম হয়েছে, সেই দিনটা ফিরে আসছে, এরকম যদি হয়, তাহলে ওই দিনে তো আপনার আরো কাঁদা দরকার। কারণ একটা বছর চলে গেল আপনার আয়ু থেকে। আপনার তো খুশি হওয়ার কিছু না, এটা তো মূর্খতা। ফাঁসির আসামি, তার অমুক দিন ফাঁসি দেওয়া হবে ঘোষণা হয়েছে, এক এক দিন যায়, নতুন দিন আসে, সে কি খুশি হয়? তা আপনি ফাঁসির আসামি না হন, আপনার তো মৃত্যু হবে নিশ্চিত। এক একটা বছর চলে গেল, নতুন জন্মদিন আসা মানে হলো একটা বছর পূর্ণ হয়ে যাওয়া। তাহলে আপনার বাজার থেকে এক বছর কমে গেল। এটা তো খুশি হওয়ার কোনো কিছু নাই। কিন্তু আমরা খুশি হই। কেন খুশি হই নিজেও জানি না। এক পাগলামি এবং মাতলামি আমাদের মধ্যে চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য জন্মদিবসের উইশ ফুস এগুলা ইসলামের শিক্ষা হতে পারে না। জন্মদিবস উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মনে চায়, তাহলে একটা আমল শিখাই দিই। সেটা হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন রোজা রাখেন? সুইলা আন সিয়ামি ইয়াউমুল ইসনাইন ক্বাল যাকা ইয়াউমুন উলিদতু ফি। এই জন্য রোজা রাখি যে ওই দিনে আমার জন্ম হয়েছে। নবীজি জন্মের দিনে কি করছেন? রোজা রাখছেন। যদিও আমাদেরকে রোজা রাখতে বলেন নাই, কিন্তু কথার কথা বলতেছি, আপনি যদি জন্মদিবস উদযাপন করতে খুব বেশি শখ হয়, তাহলে রোজা রাখবেন। কেক খাওয়ান তো দূরের কথা, বাতি খানা বন্ধ করে দিবেন। জি। গান শোনা মুসলিমের জন্য কতটা ক্ষতিকর? গান শোনা হারাম। গান শোনা কি? সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিভিন্ন হাদিস থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, তিনি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, অর্থাৎ এগুলো বন্ধ করার জন্য এসেছেন। মনে রাখবেন, গান এটা মানুষের অন্তরে ঈমানি চেতনাকে নষ্ট করে দেয়। নিয়মিত গান শোনা মানুষকে নিয়মিত মুত্তাকি কোনোদিনই দেখবেন না। এটা দুইটা একসাথে হয় না। যত বেশি মানুষ গান শুনে, অন্তর থেকে তাকওয়া আস্তে আস্তে ধুয়ে মুছে শেষ হয়ে যায়। এজন্য গান থেকে বেঁচে থাকতে হবে।